একটা গর্বের স্থান আরাধন মহোৎসব। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অন্যান্য শোভাযাত্রা শুরু হয়েছে। আমাদের এই শোভাযাত্রায় আমাদের সমিতির সদস্যদের প্রতীক্ষা এবং পুরো সমাজকে উন্মুক্ত করার যে মন্ত্র উনি সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি স্বামী বিবেকানন্দের সেই চিন্তাধারা প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে এরপরে আমি স্বামী বিবেকানন্দের তার ৬৫তম জন্মদিবসকে স্মরণীয় করার উদ্দেশ্যে আর প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন নদিয়া জেলা এসটি ওবিসির সম্মানীয় সভাপতি অসীম মন্ডল মহাশয়। এরপরে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আমাদের হরিণঘাটা পৌরসভার উপপ্রধান সঞ্জীব রাম মহাশয়। এরপরে আমি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করবো আমাদের হরিণঘাটার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই রয়েছে। এরপরে স্বামী বিবেকানন্দের প্রতিনিধিত্বে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আমাদের মধ্যে আছে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন ঘোষ মহাশয়। এরপরে স্বামীজির প্রতিনিধিত্বে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন পথপ্রদর্শক অভিভাবক সভাপতি প্রমিশ্র মহাশয়কে। এরপরে আমরা পুষ্পার্ঘ্য অর্পণের জন্য অনুরোধ করছি বিশিষ্ট শ্রমিক নেতা অঞ্জন দেব মহাশয়কে। এবার আমি আমাদের নেতা স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে যুব কাপ সেই যুব কাপের সূচনা লগ্নে আমাদের স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করব। একটা সুন্দর মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি। যুগপুরুষ স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্ম জয়ন্তী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই শহরের পৌরপিতা শ্রদ্ধেয় দেবাশিস বসু, উপস্থিত আছেন যার ডাকে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের এই শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় উত্তম সাহা, রয়েছেন আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম, আমাদের যুব সংগঠনের আমাদের যুব সভাপতি নয়ন, আমাদের বিভিন্ন নেতৃত্ব সর্বোপরি অর্থাৎ যে গৃহে স্বামীজি নিজে অর্থাৎ তার শেষ সময়ে প্রায় তিনি
এখানে 2-4 দিন হলো রাত কাটিয়েছেন, ছিলেন। এই পরিবারের যারা আছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই। সেই সাথে আছেন আমাদের এই শহর এসসি অফিসি সভাপতি প্রবীর শীল, সর্বোপরি যারা সমবেত হয়েছে। আজকের 12ই জানুয়ারি, এই জানুয়ারি মাস এমন দুজন বাঙালি বীর সন্তান, একজন স্বামী বিবেকানন্দ, একজন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই দুটি মানুষ শুধু বাঙালির গর্ব তা নয়, সারা ভারতবর্ষ, সারা এশিয়া কে যারা পথ দেখিয়েছেন। একজন মহান মানব এই হরিণঘাটা শহরে এসে তিনি রাত্রি যাপন করেছেন এবং আমি অত্যন্ত নিজেও ধন্য। সেই সাথে হরিণঘাটাবাসীর সকল মানুষের কাছে আহ্বান করব, যে কথা আমাদের এই শহরের সভাপতি উত্তমবাবু বলেছেন, আমরা অত্যন্ত চেয়ারম্যানের কাছে আবেদন করব, সেই সাথে এই পরিবারের যারা আছেন উত্তরসূরি তাদের কাছে আমাদের বক্তব্য, যাতে একটা সুন্দর, অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে ভাবনা, তার যে দেখানো পথ, জীবে প্রেম করে সেজন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ এই যে ভাবনা, সেই ভাবনাকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি। এবং সেক্ষেত্রে পৌরসভা তার নিজের দায়িত্ব নিয়ে, অর্থাৎ এই পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে যদি সম্ভব হয় একটা পুনর্জীবন দেওয়া, পুনঃসংস্কারকরণ করে একটা সুন্দর পরিবেশ, মানুষ যাতে এখানে এসে এবং মানুষের যে মনোমুগ্ধ ভাব এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে যে মানুষের চিন্তা চেতনা তা যাতে আগামী দিনে বাস্তবায়িত করতে পারে, তাহলে আমরাও অত্যন্ত নিজেদেরকে ধন্য মনে করব। এই কথা বলে বিবেকানন্দের 163তম জন্মদিন আমরা প্রত্যেক বছরই এটা অত্যন্ত সাড়ম্বরে আমরা এই অনুষ্ঠানটা করি। বিবেকানন্দ আমাদের চোখে, বিবেকানন্দ যুব সমাজের নেতা। তার আদর্শকে সারা পৃথিবীব্যাপী উনি ছড়িয়ে দিয়েছিলেন এবং শুধু ধর্মের মধ্যে নয়, সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য যে শুধু বিবেকানন্দ তাই নয়, বিবেকানন্দ তার জীবন আদর্শে তিনি খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন। কখনো তাকে বলতে শোনা গেছে গীতা পাঠের থেকে ফুটবল খেলাটাকে আগে রাখতে হবে। আমরা অত্যন্ত গর্বিত, আমরা হরিণঘাটার মানুষ গর্বিত। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, আমি আবারও নিজেকে সংশোধন করে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ 1902 সালে হরিণঘাটায় আজকে যে খেলার মাঠ, খেলার মাঠের পাশেই একটি বাড়িতে উনি এসেছিলেন এবং এখানে উনি কিছুদিন ছিলেন। এখানে উনি ধ্যান করেছেন, উনি ওই বাড়িতে ছিলেন। এখানে একটা সাঁতার প্রতিযোগিতা উনি অংশগ্রহণ করেছিলেন এবং নিজের ছাত্রী ছিলেন যে বাড়িটিতে, সেটি হচ্ছে বিষাদ বসুর বাড়ি, পাশেই তার পুকুর, এবং ওই বাড়িটির নাম হচ্ছে স্বামীজির পদচিহ্ন, যেহেতু স্বামীজি ও বাড়িতে এসেছিলেন। আমরা হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে এই বাড়িটা জড়া জীর্ণ অবস্থায় রয়েছে, আমরা এই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখন এই মাঠের থেকে আমরা যাব, স্বামীজির পদচিহ্নের যে বাড়িটি আছে সে বাড়িতে যাব, ওখানে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করব, আরও তাকে শ্রদ্ধা জানানো হবে ওই বাড়িতেই। আমরা এখন শুরু করব মিছিলের মধ্যে দিয়ে, মিছিলকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওনার বাড়িতে গিয়ে উনি যে বাড়িতে এসেছিলেন স্বামীজির পদচিহ্ন
এ বাড়িতে গিয়ে স্বামীজির প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ভারতবর্ষের মানুষের কাছে এবং বাংলার মানুষের কাছে সবার উদ্দেশ্যেই বলি, স্বামীজিকে স্মরণ করুন। যারা যুবক আছে তাদেরকে বলবো, আজকের দিনটি নয়, শুধু সারা বছর ব্যাপী স্বামীজির নির্দেশিত যে পথ আছে সেই পথকে অনুসরণ করব। আর আমরা স্বামীজির দর্শনকে সামনে রেখেই আমাদের এগিয়ে চলা, আমরা এগিয়ে চলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আবারও বলি, সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আজকের 12 জানুয়ারিতে সবাইকে বলি, ইতিবাচক চিন্তা করুন, কোনো নেগেটিভ চিন্তা নয়। বিবেকানন্দ নেগেটিভ চিন্তা করেননি, তিনি ইতিবাচক চিন্তার মধ্যে দিয়েই সমগ্র বিশ্বকে জানিয়েছিলেন, সমগ্র বিশ্বে মানুষকে জানিয়েছিলেন যে যুব সমাজের কর্তব্য। আমরা তাকে দিবসের এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই করি, আমরা আগের বছরও করেছিলাম, আমরা এই বছরও করছি। আমাদের স্বামীজির আজকে 163তম জন্মদিবস, সেই উপলক্ষে আমরা প্রথমে স্বামীজির জন্মদিবস উদযাপন করেছি আমাদের পতাকা উত্তোলন এবং স্বামীজির ছবিতে মাল্যদানের মাধ্যমে। তারপরে আমাদের এই 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আমাদের হরিণঘাটা ব্লকে 8টা অঞ্চল আছে। 8টা অঞ্চলের যে তৃণমূল যুব কংগ্রেসের যে টিম আছে, কমিটি আছে, তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, এই টুর্নামেন্টটা হচ্ছে। এবং যেটা বার্তা, দেখুন, বার্তা দেওয়ার বার্তা স্বামীজি দিয়ে গেছেন। স্বামীজি তার বার্তায় বলে গেছেন যে আমি মনে করি গীতা পাঠের থেকে ফুটবল খেলা শ্রেয়। অবশ্যই গীতা পাঠ একটা জায়গায় প্রাসঙ্গিক বা গীতা পাঠ গুরুত্বপূর্ণ, কিন্তু ফুটবল খেলাটা স্বামীজি এই অর্থে বলতে চেয়েছেন যে খেলাধুলো মানে যেমন মানুষের শারীরিক উন্নতি হয়, মানুষের মানসিক উন্নতি হয়, তেমনি সামাজিক উন্নতি হয় খেলাধুলার মাধ্যমে। যেই এলাকা যত বেশি খেলাধুলো প্রবণ হবে, সেই এলাকার মানুষের মস্তিষ্ক তত উর্বর হবে। এটা স্বামীজির বার্তায় আমরা পেয়েছি। তাই আমি সকলের কাছে, যুবদের কাছে অনুরোধ করব যে যারা এখনো খেলাধুলার মাঠে আছেন তারা খেলাধুলা চর্চায় থাকুন, বা যারা খেলাধুলা চর্চার মধ্যে থাকছেন না এখনো, তারা উৎসাহিত করুন, যারা খেলাধুলায় আছেন তাদেরকে উৎসাহিত করুন। আমি এটুকুই অনুরোধ করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সময় 365-কে আপনারা যেভাবে এরকমভাবে বিভিন্ন স্তরে গিয়ে আপনারা যে খবর পরিবেশন করেন, আপনাদের দ্বারাই সমস্ত কিছু সম্ভব মানুষের কাছে তুলে ধরা। আমরা হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা 163তম সার্ধবর্ষকী পালন করছি। স্বামী বিবেকানন্দ এক বীর সৈনিক, যিনি আমাদের দিক নির্দেশ করেছিলেন এবং ভারতবর্ষের মানচিত্রকে বিশ্বের দরবারে একটা স্থান দিয়েছিলেন। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আজকে এই পরম শ্রদ্ধেয় ব্যক্তির সান্নিধ্যে আমরা এসে এবং তার পরামর্শ এবং তার লেখা বই পড়ে আমরা যে সকলগুলো আমরা বুঝি, জানি, তার থেকে আমরা অনুপ্রাণিত হই। আজকে যুব সমাজ এই স্বামীজির বাণীতেই আজকে অনুপ্রাণিত হয়েছে। তাই আমরা আজকে এই দিনটিকে আমাদের জাতীয় যুব হিসাবে, যুব দিবস হিসাবে যেভাবে আজকে প্রচলিত হয়েছে, সেইভাবে আমরা আমাদের হরিণঘাটা শহরের সমস্ত ছাত্র যুবদের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই কালীবাজার মাঠে আমাদের একটি ক্রিকেট খেলার প্রতিযোগিতা চলছে, শুরু হবে। এবং আজকে সারাদিনে আমরা এখান থেকে র্যালি করে আমাদের স্বামীজি পদচিহ্ন, যেখানে স্বামীজি 1902 সালে এখানে এসেছিলেন, সেইখানে আমরা পুষ্পার্ঘ্য দেব এবং সেখানে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে আমাদের স্বামীজিরা আসবেন, তাদের সঙ্গে কিছুক্ষণ আলোকচারিতা করে আমরা আজকে সারাটা দিন বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চাদের ছবি আঁকা, তারপরে নাচ, খেলাধুলা, এসব নানা রকম বিষয়বস্তু রয়েছে। সামনের দিনে যুবরা যাতে সঠিক দিশা, সঠিক নেতৃত্ব পেয়ে যাতে এই দেশ পরিচালনা করে, সেই দিকে আমাদের লক্ষ্য। আমরা বলছি একটু যদি অল্প করে বর্তমান যুব সমাজের প্রতি অল্প করে কিছু আলোকপাত করেন। দেখুন, বর্তমান যুব সমাজ, আজকালকার যে যুব সমাজ রয়েছে, যুব সমাজ এখন মাঠে বা খেলাধুলা, স্বামী বিবেকানন্দর একটা কথা ছিল, বই পড়ার থেকে খেলাধুলা করো।
শরীরচর্চা করুন। গীতা পাঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে শরীরচর্চা করা। তিনি কিন্তু এই কথা বলেছিলেন, কারণ শরীরই সম্পদ। তো যুব সমাজকে আজকে আমরা মাঠের মধ্যে দেখি না। আজকালকার যুব সমাজ মোবাইলের মধ্যে ঢুকে গেছে, তারা মুঠো ফোনের মধ্যে রয়েছে। আমরা যুব সমাজকে বার্তা দিয়ে আমরা বিভিন্ন আমাদের ক্রিয়েটিভ প্রোগ্রামের মধ্য দিয়ে যুবদের আমরা এক জায়গায় করি এবং বিভিন্ন খেলাধুলা, শরীরচর্চা, নানা রকম প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত করি, তাদেরকে নিয়ে আসি এবং তারাও আস্তে আস্তে অনুপ্রাণিত হয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আপনি লক্ষ্য করেছেন এই যুব সমাজের জন্য তিনি নানা রকম প্রকল্প চালু করেছেন। যুব সমাজ যাতে, কারণ সমাজের মেরুদণ্ড হচ্ছে যুব, কারণ আগামীর ভবিষ্যৎ যারা, সেই ভবিষ্যৎ যদি সঠিকভাবে না করতে পারি তাহলে আমাদেরই অন্ধকারময় দিনে আবার চলে যেতে হবে। তাই প্রত্যেক যুবক ভাইদের আমার তরফ থেকে অনুরোধ থাকবে যাতে প্রত্যেকে যাতে তাদের সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে নিজেদেরকে তৈরি করতে পারে এবং এই দেশ গড়ার তাদের যে ভূমিকা থাকবে তারা যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীর দিনে তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই এই দেশ পরিচালনা করবে। দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জীব রাম, ভাইস চেয়ারম্যান, হরিণঘাটা পৌরসভা। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে খবর পরিবেশন করেন, আজকে কলকাতা থেকে এসছেন এই ভোরবেলায়, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরবেন, খবর পরিবেশন করবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে।